এই এখন কি হয় হ্যাঁ পরীক্ষার কাম বাতাছে শালা পরীক্ষার কাম বাতাছে তুই একটা কাকা শালা দালাল শালা তুই একটা দালাল আমার মেয়ে কি আমার মেয়ে রাস্তাঘাটে চলবি না শালা যাবো হয় না শালা এইবার একটা দিয়ে গেছে কি হ্যাঁ দেবো হ্যাঁ দেবো কাকা দেবো কাকা এই কি রে এখন কি হয় খুব অবস্থা করা শিখেছে আমার হেনাক রাস্তায় ভাড়া বেরিয়ে দেখিস নিয়ে ঘটনাটা কি গিরি পর একটা দেই একটা গিরি পর দেই শালা শালা এখন কি হয় কি বংশের গৌরব দেখাও বংশ মা পরামানিক ঘরের পর একটা দেই ঘরের পর একটা দেই শালা তুই তো সব চামচি কিসের চামচি আমি তো চামচি কিছু ছুটি দেই শালা কোলা দেই গলা দেই শালা কোনদিন যাব না রে দোস্ত হেনার আব্বু নিশ্চয়ই আজকেও কোনো অঘটন ঘটাইছে রকি ভাইয়া দাঁড়া আম্মুরে বলতেছি দিলাম কাকা কাকা পাই যাও ধরি কাকা মারেন না কাকা আর আসলো না কাকা পাউসার আগে যা আল্লাহ জানোয়াররা আব্বা আসো বাড়িতে চল আয় চল উঠে তাড়াতাড়ি যাই রহমতের মতো একজন মানুষ সে দিন মজুরি কামলা তুই তার কাছে মাপ চালু কি জন্য ও শালা তোমাদের বাইরে বুড়ি আড্ডি গন্ডি ভেঙে হালাতি শান কি হইতি এই শালা ক্ষমতা আছে হাত দেওয়া আমার মা এই এলাকার একমাত্র প্রভাবশালী মানুষ তার দেখে এলাকার সবাই ভয় পায় আর তার সওয়াল আমি ওইটাই থাকলে না দুটি গিরি পর দিলে না সম্ভব ভালো ঠেকতি তাহলে ডাক দেই আবার ক্ষমতা আছে হে আচ্ছা চল চল মা দাঁড়াও কি ব্যাপার এত রাগি আছিস কে তোর রেগে থাকবো না রকি ভাইয়া প্রতিদিন হেনাকে জ্বালাতন করে শুধু তা না আজকে তো রকি ভাইয়াকে হেনার বাপ মিলে দৌড়ানি দিছে আর সাথে যে ছিল তোমার ছেলের বন্ধু যে ফটকা সুমন সাথে সেও ছিল তুমি কিছু বলবে না কি কিছু বলবো না মানে অবশ্যই বলবো হেনার বাপের সাহস কি করে হয় আমার ছেলেকে দৌড়ানো দেয় আরে হেনার বাপ কি জানে যে আমি চাইলে ওদের পা কেটে ফেলতে পারি মা এটা কিরকম কথা হলো দোষ করলো তোমার ছেলে আর তুমি দোষ দিচ্ছ হেনার বাপের মা শোনো হেনা আমার বান্ধবী ও খুব ভালো মেয়ে ওর ব্যাপারে আমি সব জানি শোন তোর না হেনার হয়ে সাফাই গাইতে হবি না আমি খুব ভালো করে জানি হেনা কোন ধরনের মেয়ে আর আমার ছেলে রকি কোন ধরনের ছেলে আমার ছেলে যথেষ্ট পরিমাণ ভালো ভালো বলেই না আজ ওই রকম ফকিন্নির বাচ্চার পিছনে না আমার ছেলে ঘোরাঘুরি করে না হলে ওর পিছনে কুত্তা ঘোরাঘুরি করতো না মা শোনো তুমি তোমার ছেলেকে শাসন করো ও যেন হেনার পিছে না ঘুরে এত বড় সাহস আমার মেয়ে হয়ে আমার চোখে চোখে কথা বলে সাহস কত বড় না জানি ভাইয়ের হয়ে কথা বলবি ভাইয়ের হয়ে প্রতিবাদ করবি না বান্ধবীর হয়ে কথা বলে ও ওদের শালা ধরে মারি রে ধরবার পারলে আজকে ওকে আমি একবার জানে মারি ফেলা দিতাম ও পরামানিকের সওয়াল হোক আর যার সওয়াল হোক শোন একটা কথা কই তোকে আমি আর পড়াবো না
রাস্তাঘাটে ওই শালা কামে আর সুযোগ দেবো না, তোকে আমি ভালো একটা খাওয়া দিয়ে দিয়ে দেবো। আব্বা তুমি এগুলো কি করছাও? তুমি কি চোরের উপর রাগ করে মাটির ধাক খাবে? রকি আমার ডিস্টার্ব করে ঠিক আছে, কিন্তু আমি তো পাত্তা দেইনি। আব্বা তুমি আমার এত সুন্দর ভবিষ্যৎ নষ্ট করে দিয়ে না। আমার কত স্বপ্ন আছে, আমি পড়াশোনা করব, অনেক বড় হব। তুমি আমাকে বিয়ে দিয়ে না। খালি তাই না, উয়ের মেয়ের সাথেও তুই বেড়াবো না। ওই তো মেঘলা একই রক্তের রক্ত, ওটাও তোর ক্ষতি করবি, এই আমি কয়ে দিলাম। কি কও আব্বা? মেঘলা অনেক ভালো মেয়ে, ও ওর মা আর ভাইয়ের মতো হয় নাই। আমি তো ওর সাথে সেই ছোটতে পড়াশোনা করতেছি, আমি জানি ও কিরকম। ভালো ভালো, আরে রক্ত এক, আর এই রক্তের গুণ বিশাল গুণ, রক্ত কোনোদিন দুই হয় না। যা তুই পানি যা, যা যা, পানি পেশা লাগছে। এই শোন, পানি না লাগবে না, শোন ভাত রান্না হয়েছে, হ্যাঁ হ্যাঁ চল একবারে গোসল গোসল করে তারপরে খাই। যা, শালাক যাই ধরে ফেললেও না, ধরে ফেললে পরে ওই ববের বেলা ঢুকে দিচ্ছি। ওই রহমতের এত বড় সাহস, আমার ছাওয়ালে দৌড়ানি দেয়, ওকে আমি কিছুতেই ছাড়বো না। খুব সাহস হয়ে গেছে না? ও কিন্নির বাচ্চা খাস তো চাষাবাদ করে, তাও কি পরের বাড়ির জমি চাষ করে খাস, আর তুই কি না আমার ছেলের উপর দাপট দেখাস? তো খালি বাগে পাইছি না, তো মজা দেখায় ছাড়বো। ওই রহমতের এত বড় সাহস যে রহমত আমার ছেলের দৌড়ানি দেয়, ফকিন্নের বাচ্চা। রকি এদিকে আয়। মা কিছু বলবা? কিছু তো বলবোই। রকি কি হয়েছে ব্যাপারটা খুলে কত? কই মা কিছু হয়নি। এরে সুমন কি হয়েছে? কই কিছুই তো হয়নি। কিছু হয়নি? তাহলে যে আমি শুনলাম তুই নাকি হেনার বাপের হাতে দৌড়ানি খাইছিস। ওই কথা, সামনে ম্যারাথন তো, তাই তো প্র্যাকটিস করছিলাম না রে সুমন। হয় আন্টি। ও সামনে ম্যারাথন, সেই জন্য তোমরা দৌড়াচ্ছিলা, আর একটা মেয়ের বাপ শুধু শুধু তোমাদেরকে দৌড়াচ্ছিল। এটা আমাকে শেখাচ্ছ? এই আমি কিছু বুঝি না, একটা মেয়ের বাপ কি জন্য একটা ছেলে দৌড়ায়? শোন, তোরা আমাকে কিছু না বললেও আমি সবকিছু জানি। মেঘলা আমাকে সব কথা খুলে বলছে। মা হেনা কিন্তু মেয়েরা খুব সুন্দর, আমি হেনা পছন্দ করি। হয় কিন্তু মা ওই হেনার বাপ আজকে টের পায়ে গেছিলি তো, তাই জন্য আর কি। আচ্ছা বাজান, হেনা খুব সুন্দর মেয়ে, তুমি খুব পছন্দ করো, সবই মানে নিলাম। আচ্ছা হেনা কি তোমাকে পছন্দ করে? হেনা তো তোমাকে এক চোখে দেখতে পায়। শোন, এর থেকে বেশি আগাতে যাস না, তাহলে কিন্তু ভালো হবে না। বুঝছি মা, আমার কিছু টাকা লাগবে, অ্যাকাউন্টে টাকা লাগাই দাও। চল সুমন। টাকা লাগবে মানে কি বলিস? আজব ছেলে তো, কালকে নিয়ে গেল 50,000 টাকা, আজকে আবার বলে টাকা লাগবে। ইস, ছেলেটা না পাগল করে চলবি। রে সুমন, মা তো অনুমতি দিয়েই দিলি, কি করা যায় কত? আর তুই এদিকে ভাবতেছু আমি পা ধরবো, তুই কাম চালিয়ে দিব। শালা কি মালটা কিন্তু সেই। আবার মাল কি হে? শালা ভাবি কাও হে? ভাবি হ্যাঁ ভাবি কবি কাম সারি দিব। শোন, কি করা যায় কত? আমি চাচ্ছি না যে বিয়ের আগে ওর গায়ে একটা ফুলের টোকা লাগে। ফুলের টুকা খা পড়বি, কটা দিয়ে ওই টুকা দিলেই তো হয়ে যায়। আবার শালা কইছি না ভালো করে কথা কব, সাথে তোর ভাবি হয় ওডি। আমি ভাবছি তুই আর কি মাত্র সিরিয়াসলি করছো। সিরিয়াস? এতটি চর মারলো, তোর বোনকে একটু ভালোবাসার জন্য চরটা কিছু মনে হচ্ছে না। শোন, ভালো কিছু বুদ্ধি থাকলে বাইর কর, যে কেমনে ভাগে নিয়ে আসা যায়। ভালো বুদ্ধি আমার ওটা ছাড়া আসতেছে না, তোর বুদ্ধি তুই ভাই হর। ঠিক আছে, দেখি আজকে দেখা হোক, দেখলে আজকে আবার ওর বাড়িতে যাব, দেখা যদি না হয় সমস্যা কি? এই সুমন, মার কি সব কথাই শোনা লাগবে? আমি তো চাই হেনার বিয়ে করতে। হেনার চেহারাটুকু দেখছিস,
ওর মুখের দিক তাকাইলে কিসের শাবনূর পূর্ণিমা মৌসুমী সব ভুলে যায়। হয় ঠিকই কইছ, ওর মুখটা না একবারে আপেলের মতন। কি কলুরে শালা, ভাবি কই পাইসনি? আপেল কি হে? কইছে না আজকে তিনি সম্মান দিয়ে কথা কব, ভাবি কব সব সময়। বন্ধু তুই যত সরি মানুষ, মনে হয় এই চরটা মনে আমার চলে লাগতেছে না, খালি এই আপেলটাই ভাসতেছে। আবার আপেল, আবার আপেল। আচ্ছা থাক, আপেল লয়, ওই মালটা ভেবিলিস, বুঝছিস? কইছে না ভাবি কব। আচ্ছা মনার ভাবি কইলিম। আচ্ছা এইবার গাতে বাঁচলি। ঠিক আছে, কোনো বুদ্ধি আছে নাকি? বুদ্ধি আছে, তুই যাবেন লাগ, যাবো নাকি? যাবেন লাগ, রাতে আসিস। শালা আমাকে 7-8টা চর মারলো। ও তো তুই পাস বা না পাস, তোর বোনিক মেঘনাথ আমার সেই ভালো লাগে। ওই জায়গায় তো আমি নিয়ে যেতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাস্টার, আমি তোমার কাছে যাচ্ছিলাম। আমার কাছে কি মনে করে কাকা? ওই যে আমার হেনা, হ্যাঁ হেনাক তো আমি বিয়ে দিয়ে দিবে চাচ্ছি। কি বলেন কাকা? ও 5 এ বৃত্তি পাইছে, 8 এ বৃত্তি পাইছে, এসএসসি তে অনেক ভালো রেজাল্ট করছে, এইচএসসি তে অনেক ভালো রেজাল্ট করছে। আর ওর অনেক স্বপ্ন ও ডাক্তার হবে, আর ডাক্তার হয়ে এই গ্রামের সবার খেদমত করবে, সেবা করবে। আর আপনি বলতেছেন ওকে বিয়ে দেওয়া লাগবে। আসলে কি হয়েছে কাকা, ঘটনাটা একটু খুলে কোন তো। আরে বাবা, ডাক্তার হবে ঠিক আছে, কিন্তু তুমি জানো না ও ডাক্তার হওয়ার আগেই ওই যে রকি ছেড়া আছে না, হ্যাঁ, ওই রুগী বানানোর জন্য উঠে পড়ে লাগছে। ওই যে ওর মা বলে কি পরামানিকগিরি করে বেড়ায় এলাকায়, খাওয়ার ফলে একটু শিক্ষা বলতে কি জিনিস ওর মধ্যে দেয় না। আর এত বড় বেয়াদব, এই রকমের বেয়াদব মানুষ আমি দেখিনি। আমি গরিব মানুষ, আমি কষ্ট করে মেয়েটাকে লেখাপড়া শিখেছি, ও ডাক্তার হোক, এটা তুমিও যেরকম চাচ্ছি আমিও চাচ্ছি, এলাকার লোকও কিন্তু চাচ্ছে। কিন্তু এই হারাম দাদা উঠে করে লাগেছে আমার মেয়েটার সর্বনাশ করার জন্য। তুমি কি জানো সেদিন কাপড়াইছি, ধরে পারি নেই, ধরে পারলে উইয়ের মাথা আমি চলাচলা করে দিতাম। শোনেন কাকা, আপনি এই নিয়ে আর কোনো টেনশন করার দরকার নাই। আমি একটা আপনার বুদ্ধি দিচ্ছি, বুদ্ধিটা কাজে লাগান। এটা আমাদের মাতব্বর আছে না, অনেক ভালো মানুষ, সৎ মানুষ। রাসেল আপনি রাসেল ভাইয়ের কাছে যান, মাতব্বর সাহেবের কাছে গেলে পরে আপনাকে একটা সুন্দর সুষ্ঠু বিচার করে দিবেন। উনি যত বড় বিয়াদবই হোক, সমাজে একটা সঠিক বিচারের ব্যবস্থা আছে নাকি। মাতব্বর সাহেব খুব ভালো মানুষ, আপনি যান। আর আপনি কিনার উনি যত বড় বিয়াদবই হোক, দেশে তো একটা আইন কারণ আছে নাকি। আপনি মাতব্বরের কাছে যান, উনি সঠিক সুষ্ঠু বিচার করে দেবেন। আর শোনেন, ওনার স্বপ্নটা আপনি দুঃস্বপ্ন পরিণত করে দিন। ও খুব ভালো ছাত্রী, ভালো স্টুডেন্ট, এই গ্রামের এই সমাজের অনেক সেবামূলক কাজ করবে ইনশাআল্লাহ। আপনি মাতব্বরের কাছে যান। আচ্ছা তা নয় গেলাম, কিন্তু আমার কাছে বাবা আরেকটা জিনিস সুন্দর থাকে, বর্তমান যুগ আবার রাতের পয়সা খেয়ে খবরে ফেরার পক্ষ নিবি না। একমাত্র এই গ্রামে এই তল্লাটে একমাত্র ন্যায় বিচারক যদি ন্যায় বিচার পেতে চান আপনি, তাহলে অবশ্যই আপনি মাতব্বরের কাছে যাওয়া লাগবে। কারণ উনি কোনোদিন টাকার কাছে নিজেকে বিক্রি করবে না, একটু আপনি আলহামদুলিল্লাহ, তাহলে তো খুব ভালো, তাহলে আমি মনে সাহস পাই। আর মাতব্বর সাহেব হিনা পছন্দ করে, আমি উনিও চায় যে আমাদের গ্রামে যদি ডাক্তার না। আচ্ছা ঠিক আছে, ডাক্তারের শেষ করে গ্রামের সেবা করবে। তুমি যখন বুদ্ধিটা দিলে আমি অবশ্যই যাব। তাও আমি চাই যে আমার হেনাদার ভবিষ্যৎ যাতে অন্ধকার না হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলে গেলাম। ঠিক আছে, আমি আর তোমার কাছে গেলাম। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসলে গরিব মানুষ তো, মনের ভিতরে অনেক ভয়, কি থুই কি হয়ে যায়। যাক, মাতব্বরের কাছে গেলে পরে একটা সঠিক বিচার পাবো। না, আমার তো সময় চলে গেল না, আমি আর যাবোই না, তাহলে বাড়ির দিকে যাই। আমি আমার ভাইয়ের কাজকর্মের জন্য আমি তোর কাছে খুবই লজ্জিত। তুই তো জানিসই যে আমার ভাই একটু বখাটে টাইপের, আর আমার মা এগুলা সব শাসন না করে প্রশ্রয় দিয়ে বেড়ায়। আমার ভাইকে একটু শাসন করে না, এত বলি যে ভাইকে একটু শাসন করো, একটু বুঝাও, আমার মা শাসন করে না, আরো বিগড়ায় তোলে। আমার মা যদি তোকে কখনো কিছু বলে থাকে, কখনো কোনো কিছু মনে নিস না। আচ্ছা শোন, তুই এত চিন্তা করিস না, আমি এগুলো কিছু মনে করি নাই। আরেকটা কথা, তোর ভাই শুধু শুধু আমার সাথে ওরকম করে কে? আমি তো তার বড় ভাইয়ের চোখে দেখি, কিন্তু সে, তোর ভাই আসলে মানে কি চায়? আমাকে চায় না, বুঝছিস? আমাকে নষ্ট করতে চায়, কারণ যে সত্যিকারে ভালোবাসে সে কোনোদিন এরকম করতে পারে না। হ্যাঁ মানতাম, তোর ভাই যদি
নিজে নিজে আমার পিছ পিছ ঘুরতো, যদি আমার জন্য পাগলামি করতো, ওটা আমি মানে নিতাম। কিন্তু তোর ভাই নিজেও তো আমাকে ডিস্টার্ব করে, সাথে আরেকটা বখাটে নিয়েও। তুই জানিস সেদিন আমাদের বাড়ি গেছিল, আমার আব্বা যদি না থাকতো আমার যে কি সর্বনাশ হয়ে যেত। আমার আব্বা তোর ভাইয়ের দাবড়াইছে, সেজন্য কয়দিন একটু ডিস্টার্ব করতেছে না। তোর বান্ধবী, তুই মন খারাপ করিস নি, আমি তো বুঝেছি তোর ভাই তোর মা কিরকম। তবে শোন, তুইও তো একটা মেয়ে, তোর ভাই যদি এরকম করে আর তোর মা যদি এগুলা প্রশ্রয় দেয়, তো তো বিয়ে দিতে পারবি না, মানুষ বিয়ে ভাঙিয়ে দিবি, কবি ওর মা ভাই ভালো না। তোর মাকে তো তুই বোঝা, তোর মা যদি আমার কথা শুনতো, তোর মাকে আমি যাই বোঝাই আসতাম, তো তোর মা তো শুনবি না নে, তুই একটু বোঝাই কোষ। হ্যাঁ না, তুই এগুলো আর বলিস না, এগুলো শুনলেও আমার কাছে কেমন খুব লজ্জা লাগে, মুখ দেখাতে ইচ্ছা করে না নিজের মা ভাইয়ের এসব কুকীর্তির কারণে। তুই কিছু মনে করিস না, আমি তো চাই তুই আমার ভাবি হ। তো আমার ভাইটা যদি ভালো হইতো তাহলে আমি তোকে সুন্দর করে বুঝিয়ে বলতে পারতাম। আমার ভাইয়ের এসব কারণে আমি তোকে বলার সাহস করে উঠতে পারি না। আচ্ছা থাম তো, তুই তুই আবার এগুলো কি করছিস? শোন, আমি চাই তুই আমার বান্ধবী এখন আসিস, সারা জীবন থাকবো। শুধু শুধু মাঝখানে তোর ভাই একটানে আমার এই সম্পর্ক নষ্ট করার দরকার নেই। আর সম্পর্ক নষ্ট করা কি, আমি কি তোর ভাই বিয়ে করব নাকি? আর তোর ভাইও আমাকে বিয়ে করবি না কখনো। তোর ভাই তো শুধু একটু মজা করার জন্য আমার পিছে পিছে ঘোরে। তুই তোর ভাইকে বোঝাস আমি ওই ধরনের মেয়ে না। আচ্ছা এসব কথা বাদ দে, চল আমাদের বাড়িতে যাই, গিয়ে দুজনে আড্ডা দিব। আয়। আরে না শোন, তোদের বাড়িতে গেলে তোর ভাই যদি আবার আসে, শোন আমাদের বাড়ির তো কেউ নাই, আব্বাও মাঠে গেছে। চল তুই আজকে আমাদের বাড়িতে যাবো, আজকে তোর পছন্দের মুড়ি মাখিয়ে খাওয়াবো, চল। আরে না, তুই আমাদের বাড়িতে চল। আরে না, তুই আমার বাড়িতে যাবো। আমি বলছি না তুই আমাদের বাড়িতে যাবি। আরে আমাদের বাড়িতে যাবো তো, তুই আয় আমাদের বাড়িতে চল, আমাদের বাড়িতে অনেক সুন্দর ইয়ে আছে। তোর বাড়িতে আমি যাবো না, তুই আয় আমাদের বাড়িতে যাবো। আরে আয় তো, আরে তুই এদিকে আয়, আমি তোর। আরে আয় না, আমাদের বাড়িতে আয়। আমাদের বাড়িতে চল। ফকিন্নির বাচ্চা, তোর সাহস কি করে হয় যে আমার ছেলের বিরুদ্ধে তুই বিচার নিয়ে আইছিস, আবার সেই আশায় আইছিস তুই সেই বিচারটা আমি করবো? ফকিন্নির বাচ্চা কোথাকার। না, আপনাকে আমার বাড়ির ভিতর লওয়া যাবে না। সেদিন একবার ভয় যাইছেন, আজকে বাড়ির ভিতর লইয়া লুঙ্গি খুললেন। হ্যাঁ রহমত ভাই, এত উত্তেজিত হয়েছেন কেন? চলেন আমরা বাড়ির ভিতর যাই, একটু বসে কথা কই। না, আপনার সাথে বসে আমি কোনো কথা কব না, আপনাকে আমি বিশ্বাসই করি না। আচ্ছা ঠিক আছে, যান, বসে কথা করা লাগবে না। ভাই ছিল আমি শালা বিয়ে করি ঘর সংসারে আসলে ভালো হয়ে যাবে। শালা তো সে জাতের মেয়েই না। তো কাকেই কইছিলি মার, আরো মার, আরো মার। না বন্ধু, আর মারবো না। আমি আগের থেকে কইছিলাম আমি ধর্মতে কাম সেরে হলাবো। মারবা কয়েছে তাই করবো। এত মনটা কাল ভালো লাগতেছে বন্ধু। চল। মা তুমি এত খেপো না, একটু ঠান্ডা হও আর একটু ভেবে দেখো। হেনা খুব ভালো মেয়ে, ওর সাথে ভাইয়াকে বিয়ে দিলে তোমার কোনো কাজ কাম করতে হবে না, তোমার সংসার হেনা আগলে রাখবে। ও খুব সংসারে একটা মেয়ে, একটু চিন্তা করে দেখো মা। ঠিকই কইছিস, আমার তো একদম চিন্তা করার মতো বুদ্ধি জ্ঞান নাই। যত চিন্তা জ্ঞান তোরই আছে, বুদ্ধি তোরই আছে। হয় মেলা দিন নাচি নে কোন আপনি কিন্তু মাথা করে নাচি কোন কি করবেন কোন। ওরে হেনা হলো গরিব ঘরের আদরের মেয়ে, আরে হেনা হলো গরিব ঘরের আদরের মেয়ে। ওরে ডাক্তারি পাশ করাইয়া রে ও তার বাবা দেবে বেশিক্ষণ আটকাবো না, তোর ইমার্জেন্সি সময় যা, আর কাজে নষ্ট হয়ে যাবে। আমি কোথায় যাব না যাব সেটা আমি ভালো বুঝি। হয় এখান থেকে। এখনো তুমি নাই বুঝলি সমস্যা। এই সুমন, মার কি সব কথাই শোনা লাগবে? আমি তো চাই হেনা বিয়ে করতে। হেনা চেহারাটুকু দেখছিস, ওর মুখের দিক তাকাইলে কিসের সাবধান পূর্ণিমা মৌসুমে সব ভুলে যায়।
হয় ঠিকই কইছ, ওর মুখটা না একবারে আপেলের মতন। কি কলুরে শালা, ভাবি কই পাইস নি আপেল কি হে? শোন, তোকে একটা কথা কই, তুই আর এভাবে বেড়াবো না। আর আমি আর তোকে লেখাপড়া আমি করাবোই না। তোকে আমি ভালো একটা খাওয়াল দেখে বিয়ে দিয়ে দেবো। আব্বা তুমি এগুলো কি করছাও? তোমাকে ফোনের উপর রাগ করে মাটির ভাত খাবে? ও আমাকে ডিস্টার্ব করে ঠিক আছে, আমি তো পাত্তা দেইনি। কিন্তু আব্বা আমি পড়াশোনা করবো। আজকে আমি ওকে ধরে পারলাম না। কি বলেন কাকা, ও 5 বৃত্তি পাইছে, 8 বৃত্তি পাইছে, এসএসসি তে অনেক ভালো রেজাল্ট করছে, এইচএসসি তে অনেক ভালো রেজাল্ট করছে। আর ওর অনেক স্বপ্ন ও ডাক্তার হবে, আর ডাক্তার হয়ে এই গ্রামের সবার খেদমত করবে, সেবা করবে। আর আপনি বলতেছেন ওকে বিয়ে দেওয়া লাগবে। আসলে কি হয়েছে কাকা, ঘটনাটা একটু খুলে কোন তো। প্লিজ ভাইকে একটু শাসন করো, একটু বুঝাও। আমার মা শাসন করে না, আর ও বিগ্রায় তোলে। আমার মা যদি তোকে কখনো কিছু বলে থাকে, কখনো কোনো কিছু মনে নিস না। আচ্ছা শোন, তুই এত চিন্তা করিস না, আমি এগুলো কিছু মনে করি নাই। আর একটা কথা, তোর ভাই শুধু শুধু আমার সাথে ওরকম করে কে? আমি তো দেখ বড় ভাইয়ের চোখে দেখি। হেনা আর হেনার আব্বু নিশ্চয়ই রকি ভাই আবার কোনো বুদ্ধি আমি একটা পাইছি। কি বুদ্ধি রে? তাড়াতাড়ি কর। ওই হেনা যখন বাথরুমে যাবি, বাথরুমটা তো অনেক দূরে, একটু লাগলি পাবি ছবি ধরবো। ওরে শালা, এই এটা বুদ্ধি হইলে? এই শালা, ওই তো আজ বাদে কাল আমার বউই হবে, ওখানে তো জোড়া ধরার কি আছে? আরে শালা কি কইছে, ফুর্তি করে ছাড়ি দে। আমি ব্যাপারটা বুঝলাম না। আচ্ছা, টাক কি করে পুলিশ ধরে? কে টাকটা কি সাবধানে নিয়ে আসা যায় না? আরে যেই পথ দিয়ে পুলিশ, আমি তো বলেছি যে গ্রামের রাস্তা দিয়ে টাক নিয়ে আসবো, মাল যেন পুলিশের হাতে ধরা না পড়ে। তারপরে পুলিশের হাতে কি করে পড়লো? এই মাল যদি 1 ঘন্টার ভিতর পুলিশের হাত থেকে না বের হয়, তাহলে কিন্তু তোদের বিপদ আছে বলে দিলাম। আসসালামু আলাইকুম। রাখ, আর যেটা বললাম সেটা যেন মনে থাকে। কি ব্যাপার? আমি একটু আপনার কাছে আসছিলাম। আমার কাছে কিছু চলে। ওই যে আপনার সওয়ালে যে রকি। আমার সামনে তো রকি, হ্যাঁ, আমি সেটাই শুনতে যাচ্ছি। তুই কিসের জন্য এই জায়গায় আইছিস? ওই আপনার সওয়াল রকি আমার মেয়েটার পাশে লাগিয়েছে। সব সময় আমার মেয়েটা খালি অবস্থা করে, রাস্তাঘাটে ওই রকির জন্য চলবেরই পারে না। কি? এই ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস যে তুই আমার ছেলের বিরুদ্ধে বিচার নিয়ে আইছিস? আবার কোন আশায় আইছিস যে সেই বিচার আমি করব? তোর সাহস কি করে হয় তুই আমার ভিটার উপর দাঁড়ায় আমার ছেলের বিচার করতে আসছিস? এই, তুই কি ভাবছিস আমি বোকা, যে আমি কিছু বুঝি না? আমার ছেলে তোর মেয়ের বিজনেস ঘরে, না তোর মেয়ে আমার ছেলের সামনাসামনি ঘরে? যারা সামনাসামনি ঘুরে আর কোটিপতির নজরে পড়ি। ও, আমার কোটি কোটি টাকার সম্পত্তি দেখে নিয়ে লেলাই দিছিস আমার ছেলের পিছনে? না, আমার মেয়েকে আমি লেলা দেয়নি। আমি আসলাম আপনার কাছে একটা সুবিচারের জন্য, উল্টে আপনি আমাকে শাসন করতেছেন। হায় হায়, নিজের সওয়ালে একটু শাসন করবেন, একটু সৎভাবে চলার পরামর্শ দিবেন, এই যে না করিয়ে আমি আইসি অভিযোগ নিয়ে, উল্টা অভিযোগ আমার পর দাখিল করতেছেন আপনি। হ্যাঁ, আমারই ভুল হয়েছিল। আমি সেদিন দাবড়াইছিলাম, দাবড়া ধরেও ফেলাইছিলাম। যদি সেদিন আমার কাছে মাপ চাইছিলে, মাপ না করে দিয়ে 4টে গিরে গিরে দিতাম, তাহলে ভালো করতাম। ভুল করেছি আমি সেই দিন। যাক, আপনার কাছে আমি আর বিচার চাবো না, বিচার আর চাচ্ছি না। তোর এত বড় সাহস যে তুই আমার ছেলের গায়ে হাত তুলেছিস, আবার করছিস যে গিরাই গিরাই দিতাম? আরে, আমার ছেলে যদি তোর উপর রুখে দাঁড়াতো না, আমি সবচেয়ে বেশি খুশি হইতাম। আমার ছেলে যে এই কাজটা করেনি, সেই কাজটা আমি করি? সি সি সি, আপনি এত বড় মানুষ হয়ে এ কি কথা কন আপনি? আর একটা কথাও কব না। এই কালকের বাচ্চা, এখন বাড়া এখান থেকে, বাড়া করছি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তবে আপনার সওয়ালে
যেভাবে মানুষ করে তুলেছেন, আমি সারা অনেক কিছু করার লোক দুনিয়ার পর আল্লাহ পাঠাইছে। দেখবেন একদিন তার প্রতিশোধ হয়ে যাবে। তাই নাকি? আমার ছেলের গায়ে হাত তুলবি এরকম লোক না এই পৃথিবীতে এখনো জন্মই নেয়নি, মনে রাখিস। আর তোর মতো কালো ঠিক না আমিও দেখে ছাড়বো। আর একবার খালি আমার ছেলের গায়ে হাত তোলার চেষ্টা করিস, তোর ওই হাত আমি গোড়া থেকে কাটে উপড়ে দেবো। হ্যালো, যে কথা বলতেছিলাম, তা আজ যদি 1 ঘন্টার মধ্যে ওই থানার থেকে বের না হয়েছে, তাহলে এক একজনের না আমি তোদের এক একজনের থানার ভিতরে ভরে দেবো বলে দিলাম। কি রে, তো খুব দেমাক, খুব অহংকার, তাই না রে? চাইছিলাম, আরে ছাড়ার জন্য তো ধরি নাই রে, চাইছিলাম তোরে খুব ভালোভাবে কাছে পাওয়ার জন্য, তা তুই দিলিনি। চাইছিলাম যে ভালো হয়ে যাবে, হয় না। তোর এই অহংকার আর দেমাক আমি এমন অবস্থা করব না যা জীবনে কারো সামনে না পারবে যাইতে, কারো সামনে না পারবে চলতে, বুঝতে পারছি। এই এক হাতে আর কতদিন থাপ্পড় খাবো? তোর যদি লজ্জাবোধ থাকে না, তাহলে আমার সামনে কোনোদিন আসিসই নাই। আসলে তোর তো কোনো লজ্জাই নাই। এটা তো চর না রে, এটা ভালোবাসা, এটা আদর। ভালোবাসলে কেউ কাউকে ভাবে পাওয়ার আশা করে না। যদি সত্যিকারে ভালোবাসতি, তাহলে আমার বাপের কাছে যে বিয়ের প্রস্তাব দিতি, আমার পিছনে এইভাবে আমি চেষ্টার মতো ঘুরে বেড়াতো না। এই তুই আমার চিনিস আমি কি করতে পারি আর কি না করতে পারি? আমি চাইলে এই মুহূর্তে তোর জোর করে অনেক কিছু করতে পারি, কিন্তু করবো না, কারণ তোরে আমি ভালোবাসি। তুই যদি আমাকে ভালোই বাসতো, তাহলে এই সময়টা আপাতত আমাকে ডিস্টার্ব করতো না। আমি তো ওয়াশরুমে যাচ্ছিলাম। একটা মানুষ কত রকম নোংরা হলে একটা মেয়ে যখন ওয়াশরুমে যায় তখন তাকে যায় বিরক্ত করে। এই কি ভাবছিল তুই আমি ভেতরে যাব আর তুই ফুসকি পারবি? হ্যাঁ, এত খারাপ তুই? তোকে আমি কিভাবে ভালোবাসবো ক? তুই কোনোদিন আমার সম্মান রক্ষা করতে পারবো না। হেনা, তুই এটা কথা কইলা? আরে আমি তো তোমার সেফটির জন্য এখানে দাঁড়ায় আছি, আর তুমি যা বলতেছো সেটাই যদি আমি মনে করতাম তাহলে তুমি বুঝতেই পারতে না, তোমার সাথে সাথে আমি ভেতরে ঢুকে যেতাম। যা, তোর আর বেশিক্ষণ আটকাবো না, তোর ইমার্জেন্সি সময় যা, আবার কাপড় নষ্ট হয়ে যাবে। আমি কোথায় যাব না যাব সেটা আমি ভালো বুঝবো। সর এখান থেকে। বারে বাহ, আমাকে এখনো কমি নাই, বুঝি কমাই দেবো না, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর বসেন। আমি তো একটু আপনার কাছেই আসলাম। কি মনে করে? বড় সমস্যা করে দিছি আমি। এই যে রকি আছে না? হ্যাঁ রকি। এই রকি আমার মেয়ের পিছনে সেই ডিস্টার্ব করতেছে আমার মেয়েকে। ওর কান্নায় আমার মেয়ে রাস্তাঘাটে পর্যন্ত চলাফেরা করে পারতেছে না। কি করবো, আমাকে একটু বুদ্ধি দেন তো। ঠিক আছে, আপনি যখন বিষয়টা আমাকে জানালেন, আর আপনার মেয়ে হেনা ও তো খুব ভালো মানুষ, ও লেখাপড়া করতেছে, ওর স্বপ্ন একটা ডাক্তার হবে, আমাদের এলাকার একটা সুনাম হবে। আমাদের এলাকায় অনেক রোগী দেখেন বিনা চিকিৎসা মারা গেছে। আমারও একটা স্বপ্ন হেনা লেখাপড়া শিখে ও একটা বড় ডাক্তার হোক, কিন্তু ওই হেনাকে যদি ওই ফকরা যদি এইভাবে ডিস্টার্ব করে, তাহলে তো এটা আমি ছেড়ে দেবো না। আর খালি তো তাই না, আমি ওর মার কাছে পর্যন্ত গেছিলাম। ওর মার যে আমি কইলাম যে আমি সেদিন তো ওর দাবড়াইছি, ধরে পারিনি। বললাম যে আমি যদি ধরে পারতাম আমি মাথা চলাচলা করে দিতাম। কারণ কয় কি, কয় আপনার মতো মানুষ আমার ছাওয়ালে লাঠিলে দাবড়াইছেন, আমার ছাওয়ালটা আপনি লুঙ্গি খুলে নেয় নাই, এইটা তো আপনার ভাগ্য। বুঝতে পারছি, আসলে ওই মহিলাটাও না মানে ওই রকমই হয়েছে। মহিলার কারণেই সওয়ালটা এরকম। ওই যে কথাই আছে না, মা গুনে ছেলে,
আচ্ছা ঠিক আছে, আপনি এটা নিয়ে কোনো চিন্তা করেন না, আমি দেখতেছি, আপনি নিশ্চিন্তে বাড়িতে চলে যান। বাবাজি, আমি আপনার হাত ধরে অনুরোধ করতেছি, আপনি একটু জিনিসটা দেখেন। আমার খুব স্বপ্ন আমার মেয়েটা বড় হোক, ডাক্তার হোক, এই এলাকার যেরকম সবাই চায় আমার মনটাও চায়। আপনি নিশ্চিন্তে থাকেন, আপনি তো হেনার বাবা, আপনার তো স্বপ্ন হেনাকে নিয়ে সবচাইতে বেশি হওয়ার কথা। কিন্তু দেখেন, হেনাকে নিয়ে শুধু আপনার স্বপ্ন না, হেনাকে নিয়ে আমাদের এলাকার সবার কিন্তু একটা স্বপ্ন। আপনি কোনো চিন্তা করেন না, এই বিষয়টা নিয়ে আমি দেখতেছি। আবার সাওয়াল একটু সুশিক্ষা দেয় নাই। ওর মা আমি মানুষটা কালা, আমার কালা তুলেও কথা কয়েছে, আমাকে একটু ইতরুক সম্মান করে নাই। তাহলে আপনি একটু দেখেন। হ্যাঁ দেখবো না, ঠিক আছে, আমি তাহলে এখন চাই। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফকরা, তোকে কিভাবে সাইজ করতে হয় সেটা আমার খুব ভালো মতো জানা আছে। ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি। ও তুই এখানে কাম করতেছিস? হয় আব্বা, এই যে খড়িগুলো ভিজে গেছে। শোন, সরু ভিজুক আর যাই হোক, আর আমি কুলিবের পারলাম না। শোন, আমার এখানে ছাপ কথা, আমি তোকে বিয়ে দিয়ে দেবো। তোর লেবার আর দরকার নাই, আমার আর ডাক্তার লাগবে না। আমার এলাকায় আমি রুগী নিয়েই থাকবো, আমি কোনো ডাক্তার নিয়ে থাকবো না। আব্বা, তুমি এটা কি করছো? তোমাকে আমি কতবার কব, তুমি সোরের উপর রাগ করে মাটির ভাত খায় না। ও বিরক্ত করে করুক। শোনে, পেট ভালো রাখার জন্য মাটির কে কলার পাতা তো মানুষ ভাত খায়। চল, আমি কোনো কথা আমি বিয়ে দিয়ে দেবো। আব্বা শোনো না, আমার সুন্দর ভবিষ্যৎটা তুমি নষ্ট করে দিয়ে না। তুমি দেহ আশপাশে আমার মতো ছাত্রী নাই, আর আমার যদি তুমি বিয়ে দিয়ে দাও তাহলে আমার সুন্দর ভবিষ্যৎ একদম নষ্ট হয়ে যাবে না। তুই আমার কথা বুঝতেছিস না? ভবিষ্যৎকে ভবিষ্যৎ হচ্ছে, ও ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। কি দরকার আছে? তুই আর অমত করিস না মা, আমি তো বিয়েটা দিয়ে দিই। না আব্বা, আমি বিয়ে করতে পারবো না। তুমি অন্য কোনো ব্যবস্থা নাও। তুমি লোকজনে কও যাতে রকি ঠিক করে, রকি যেন আমাকে বিরক্ত না করে। বুঝতেছিস না, ওরা বড় লোক মানুষ, সব মানুষ এর পক্ষে করে দেবো। আমি কার কাছে যাবো ক? সকলে আমার দোষ দেয়। ওর মার কাছে গেছিলাম, পাড়াতে আমাকে এত দূরে মানা নাই। আমি এখন কি করবো আব্বা? যাই হয়ে যাক না কেন, আমি বিয়ে করতে পারবো না। কি পাগলের মতো কথা কইস, বিয়ে করতে পারবো না? তো সর্বনাশ হয়ে যাবি রে মা, তুই আমার কথাটা শোন। চল বাড়ি চল তুই। আব্বা, আমি আবারও করছি, আমি বিয়ে করতে পারবো না। প্রয়োজনে কিন্তু আমি আমার নিজের জীবন শেষ করে দেবো না। তোর আর এক বিপদে পড়লাম। এ শোন মেঘলা। জি মা। আমি তো যাচ্ছি রকি বিয়ে দিতে, তুই কি করিস? তোমার ছেলের যে স্বভাব আর যে চরিত্র, আমার মনে হয় না কেউ ওর সাথে মেয়ে বিয়ে দিবে। আচ্ছা, তুই রকির কে হইস রে? বোন। আদৌ সত্যি তুই রকির বোন হইস? আমার না বিশ্বাস হয় না তোর এই ব্যবহার আচার দেখে। আরে রকি তো তোর ভাই, তুই কিভাবে ওর চরিত্র নিয়ে কথা বলিস? তোমার ছেলেকে আগে ভালো হতে বলো, তারপর চিন্তা করো। আর মা, বলতেছি হেনার সাথে ভাইয়ের বিয়েটা দিয়ে দাও। কি? হেনার সাথে মানে? তুই কি কইতে চাচ্ছিস? ওই ফকিন্নির বাচ্চার সাথে আমি আমার ছেলের বিয়ে দেব, যার বাপ দিন আনে দিন খায়? আর আমার পরিবার কি কোটিপতির পরিবার, আর সেই ফকিন্নির বাচ্চাকে আমার বাড়িতে নিয়ে আসবো? তুই এত সাহস কোথায় থেকে পাইছিস? কোথায় থেকে এত বড় সাহস পাইছিস? আর একবারও হেনার নাম না আমার সামনে উচ্চারণ করব না। হেনা তো খুব ভালো মেয়ে, তাই বলছিলাম। তুই আমার মেয়ে তাই না? তুই যদি আমার মেয়ে না হতো, কষে না একটা থাপ্পড় মেরে দিতাম। মা, তুমি আমাকে যতই থাপ্পড় দাও, আমি সব সময় বলবো হেনা খুব ভালো মেয়ে, হেনার সাথে ভাইয়াকে বিয়ে দিয়ে দাও।
আর ভাইয়াও তো হেনাকে খুব ভালোবাসে, সারাদিন পিছনে পিছনে ঘুরে। তাহলে বিয়ে দিলে সমস্যা কি? ওরা দুজন সুখী হবে খুব। তুই জানিস কি করে এটা? তোমার ছেলে আমাকে বলেছে। এই কথাটা কার? তোমার ছেলেই বলেছে। তাই এই জন্য তুমি আইছো দালালি করতে? আমার ছেলেও একটা গদ্ধব, মায়ের ভাষা বোঝে না, বুঝাই দিছি একরকম, বোঝে আরেক রকম। তার এখন স্বপ্ন রাখছে বিয়ে করবি। মা, তুমি কি ভাইয়ার দিকে একবারও তাকাইছো? ভাইয়ার কি অবস্থা? মাথায় চুল নেই, দাড়ির কি অবস্থা? কোন মেয়ে ওকে বিয়ে করবে? মেয়েও তো একটা রুচিবোধ আছে নাকি? জেনে শুনে কোনো মেয়ে তোমার ছেলেকে বিয়ে করবে না। জ্ঞান দাতা হয়ে গেছে। যা এখান থেকে যা। যতই আমাকে মারো না কেন, তারপরে আমি বলবো হেনা খুব ভালো মেয়ে। আর তোমার ছেলেও তো হেনার পিছ পিছ ঘুরে। এই কথাটা কার? তোমার ছেলেই বলেছে। তাই এই জন্য তুমি আইছো দালালি করতে? আমার ছেলেও একটা গদ্ধব, মায়ের ভাষা বোঝে না, বুঝাই দিছি একরকম, বোঝে আরেক রকম। তার এখন স্বপ্ন রাখছে বিয়ে করবি। যা এখান থেকে যা। হ্যাঁ যাচ্ছি, তবে আমি যে কথাটা বলেছি একটু ভেবে দেখো। ওই দে বন্ধু। কথা না বলে চলে যাচ্ছ কি জন্য? ভাইয়া আমার হাতে সময় নাই, আমার বাড়িতে কাজ আছে, আমি গেলাম। তো সাহস হয় কি করে আপনি আমার ওড়না ধরে টান দেন? আপনি ভালো করে করলাম না যে আমার বাড়িতে কাজ আছে? আর কোনোদিন যদি আমার ওড়না ধরার চেষ্টা করেন না, একবারে খবর খারাপ হয়ে যাবে। এই তোর হেনা। শালা তুই হাসতেছিস কি জন্য? তুই আরো মার বন্ধু, আমার সমস্যা নাই, কিন্তু দিছে তো তোর বলে সেই ভালোবাসার হেনা। কেমন লাগতেছে? মালটা কিন্তু বন্ধু ভালোই, বুঝলো? কিরে আবার বল, আবার বল, আবার মাল। ও শালা কত বড় মারে! শালা 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 কি চান্দু বন্ধু আমার, শালা খুব ভালোবাসে না, তাহলে একটা হস্তান্তর কিছু করে দেখা, আমি গর্ভবতী কাম সেরে হলাবো। সকালে পড়াগুলো হয়েছে? না স্যার। আচ্ছা বলো তো, মানুষের শরীরে হাড় কয়টা? আর 15টা স্যার। এই তুমি ডাক্তার হবে? মানুষের শরীরে 15টা হাড়, মানুষের শরীরে 206টি হাড়। ডাক্তার হবে? তুমি হাত ধরতে চাও কেন? স্যার আপনি কি কিছুই বুঝেন না? পড়াশোনা এমন না দিয়ে স্যার কিছুই বোঝেন না, আমি কি বুঝবো? হ্যাঁ পড়াশোনায় মন দাও। কিছুই বুঝেন না? আমি যে আচ্ছা ঠিক আছে। ঠিক মতো পড়াশোনা মন দাও, নাহলে কিন্তু আমি আন্টিকে সব বলে দেবো। শোনো দেখি কি, এই দেখো এফ দিয়ে কতগুলো ওয়ার্ড হয়। হ্যাঁ ফেয়ার মানে কি কও দেখি, দেখি কও বাংলা দেখি কও। যাত্রী ভাড়া। গুড। ফেয়ার চার্ট মানে? ভাড়া তালিকা। আচ্ছা দেখো না, এই দুইটা কালকে আমি বালাম ধরবো। মাথার ভিতর কিচ্ছু নেই। ফেসবুক চালাতে পারো তুমি? হ্যাঁ। টিকটক চালাতে পারো? ইউটিউবে কি ভিডিও দেখো? হ্যাঁ। তা তো দেখবেই। পড়াশোনা বাদ দিয়ে ফেসবুক টিকটক ইউটিউব নিয়ে পড়ে আছে, গবেট কোনে করে, এই বলে ডাক্তার হবি? স্যার আমার অনেক ইচ্ছা আছে, আমি আপনার এনে টিকটক করব। ধৈর্যের ব্রিজ ভেঙে যাচ্ছে আন্টি। না না স্যার থাক। আমি কিন্তু এবারও কিছু বললাম না, কালকে এই দুইটা আমি কিন্তু বালাম ধরবো, না পারলে কিন্তু ছোট বাচ্চার মতো কান ধরে দাঁড়া করে রাখবো না। টিকটক নিয়ে ব্যস্ত আছো তুমি না? তুমি কি তোমার বান্ধবী হিনাক দেখে শিখতে পারো না কিছু? কত ব্রিলিয়েন্ট একটা স্টুডেন্ট। তুমি তো 5 ফেল করছিলে, আর 5 10 ফুল বৃত্তি পাইছিল, 8 বৃত্তি পাইছে। তোমার বান্ধবী, তোমার কি একটু লজ্জা করে না?
কোনো কিছুর অভাব নেই, তারপরে তুমি পারো না। তোমাকে যে পড়াটা দিয়ে যায় সেটাই পড়ে থাকে। এটা যদি আমি বাড়িতে বলি, তোমার কি করবে একবার ভাবছাও? তোমার আম্মুর এবাই যে রাগ, আমি তো খালি মিথ্যা কথা বলে যাচ্ছি। কালকে আমি 2টা বালাম আমি দিলাম, ফেয়ার শার্ট আর ওলেগা ফেয়ার, দেখবো তুমি কিরকম পারো। না পারলে আমি সরাসরি আন্টিকে সব বলে দেবো, ঠিক আছে? আর হোমওয়ার্ক গুলো খুব সুন্দরভাবে করো। ঠিক আছে। খালি টিকটকলে পড়ে থাকা আমি দেখতেছি, দাঁড়াও। আচ্ছা, যেটা দিলাম মন দিয়ে করো, আর সমস্যা হলে পরে আমি সেটা দেখবো না। থাকো, পড়াশোনা মন দাও, পড়াশোনা মন দাও। কিচ্ছু ভালো লাগে না, এত করে বোঝানোর চেষ্টা করলাম তারপরও বুঝে না। একটাবার বুঝাইতেই পারি না আমি যে তাকে ভালোবাসি। ধর, পড়াশোনা এগুলো আমার দিয়ে হবে না। তাল গাছে লাল গামছা বাঁধা রে, শোনো হেনারো কাহিনী। চ্যাংরা হেনার মনে জ্বালা রে, জ্বালা মিটাবো কেমনে রে। তাল গাছে লাল গামছা বাঁধা রে। ওরে শুরু করলাম হেনার গল্প, ইউটিউবে আসিবে। আমি শুরু করলাম হেনার গল্প, ইউটিউবে আসিবে। ওরে ধারাবাহিক পর্ব হবে রে, সবাই মন দিয়া দেখিবে রে। তাল গাছে লাল গামছা বাঁধা রে, শোনো হেনারো কাহিনী। চ্যাংরা হেনার মনে জ্বালা রে, জ্বালা মিটাবো কেমনে রে। তাল গাছে লাল গামছা বাঁধা রে। ওরে গল্প লেখে খালেদ সোবান, হিদেশে খোলে বাড়ি। আবার গল্প লেখে খালেদ সোবান, হিদেশে খোলে বাড়ি। ওরে পরিচালনায় ইমরান হাসান রে, ও রাসেল নাইকো তাহার জুরি রে। তাল গাছে লাল গামছা বাঁধা রে, শোনো হেনারো কাহিনী। চ্যাংরা হেনার মনে জ্বালা রে, জ্বালা মিটাবো কেমনে রে। তাল গাছে লাল গামছা বাঁধা রে। ওরে হেনা হলো গরিব ঘরের আদরের মেয়ে। আরে হেনা হলো গরিব ঘরের আদরের মেয়ে। ওরে ডাক্তারি পাশ করাইয়া রে, ও তার বাবা দেবে বিয়া রে। তাল গাছে লাল গামছা বাঁধা রে, শোনো হেনারো কাহিনী। চ্যাংরা হেনার মনে জ্বালা রে, জ্বালা মিটাবো কেমনে রে। তাল গাছে লাল গামছা বাঁধা রে। রহমতো কামলা দিয়ে মেয়েকে পড়ায়, আবার রহমতো কামলা দিয়ে মেয়ে। খুব দেমা, খুব অহংকার, তাই না রে? হারার জন্য হ্যাঁ যাচ্ছি, তবে আমি যে কথাটা বলেছি একটু ভেবে দেখো। এই ফকিন্নির বাচ্চা, তো সাহস কি করে হয় যে আমার ছেলের বিরুদ্ধে তুই বিচার নিয়ে আইছিস? আবার সেই আশায় আইছিস সেই বিচারটা আমি করব? ফকিন্নির বাচ্চা কোথাকার! ওরে শুরু করলাম হেনার গল্প, ইউটিউবে আসিবে। ভাইছিলাম সারা বিয়ে করি ঘর সংসারে আসবা ভালো হয় যাবে, তাহলে সে যাতে নিয়েই না। হ্যাঁ তো কাকেই কইছিলি মার আর মার আর মার না বন্ধু, আর মারবো না। আমি আগের থেকে কইছিলাম আমি ধর্মতে কাম সেরে হলাবো। মারবা কইছে তাই করবো। এত মনের কাজ ভালো লাগতেছে বন্ধু। চল, তুই আমার ভালোই বাসছো, তাহলে এই সময়টা আপাতত আমার ডিস্টার্ব করছে না। আমি তো ওয়াশরুমে যাচ্ছিলাম। একটা মানুষ কত রকম নোংরা হলে একটা মেয়ে যখন ওয়াশরুমে যায় তখন তাকে যায় বিরক্ত করে। এই কি ভাবছিল তুই আমি ভেতরে যাব আর তুই পুষতে পারবি? হ্যাঁ, এত খারাপ
তুই, তোকে আমি কিভাবে ভালোবাসবো ক? তুই যা এখান থেকে যা। হ্যাঁ যাচ্ছি, তবে আমি যে কথাটা বলেছি একটু ভেবে দেখো, হেনার ভাইয়াকে বিয়ে দিলে ওরা দুজনে সুখী হবে। ভাবি এ কি আমার মেয়ে নাকি? আমার ছেলেটা হইছে আমার মতো, হেনার হয়ে দালালি করতে হচ্ছে। তখন আমার বলাটাই ভুল হয়েছে না, আমার ছেলেকে আমি বিয়ে দেবো। আমার ছেলে কিনা ওই রহমতের মতো ফকিন্নির বাচ্চার মেয়ে আমি আমার ছেলের সঙ্গে বিয়ে দেবো? কোনো সময়ও না, কোনো সময়ও তো আমি এই বিয়ে মানিয়ে নেবো না। আমার ছেলেকেও হেনাকে আমি বিয়ে করতে দেবো না। আমি আপনার হাত ধরে অনুরোধ করছি, আপনি একটু জিনিসটা দেখেন। আমার খুব স্বপ্ন আমার মেয়েটা বড় হোক, ডাক্তার হোক, এই এলাকার যেরকম সবাই চায় আমার মনটাও চায়। আপনি নিশ্চিন্তে থাকেন, আপনি আব্বা আমি আবার করতে হবে, বিয়ে করতে পারবো না, প্রয়োজনে কিন্তু আমি আমার নিজের জীবন শেষ করে দেবো না। তোর আর এক বিপদে পড়লেন। করতে যাচ্ছে হেনা। হ্যাঁ শুধু যায় আমরা সাইডে ফেলা দিই। ঠিকই কইছিস, আমি এখানে নিরিবিলির জায়গায় বসে থাকি, এটা পার্সোনাল কাম, তুই একা একাই যা, কেউ আসলে পরে তোর আমি সেভ করে নেবো না, বুঝতে পারছিস? তার মানে তুই করছিস যে আমি পানিতে একাই লাভি, এটা তো পার্সোনাল জিনিস না। আমি না বিদ্যা যদি আমার একটু মন চায়, তোর জিনিস তুই যা, এইটা ওইটা ওইটা নাববি কিন্তু দোস্ত। আর হ্যাঁ নাকি বলছে দেরি করিস, তুই যা, আমি বসতে দে, তুই যা যা। তুই যে ঘটছি রে, যাই হেনা আসার আগ দিয়েই পানিবে নাবি ডুবতে থাকে। পানিতে সেই টকটক করতেছে, কত বেলা করে ফেলাইছি গোসল করতে এসে। তাড়াতাড়ি গোসল করে বাড়ি যাই, আব্বা আবার কামেরতে চলে আসবে। রাখি শরীর কখন গোসল করবে। হ্যাঁ আমি। তুই আজকে কিসের জন্য? আর আমি যখন পুকুরে আসি তোকে তো দেখলাম না। দেখাই লাগবে কি জন্য? সামনে থেকে সরে যা। কেন, কি হয়েছে? দেখ দুপুরের সময় কিন্তু এখন লোকজন গোসল করতে আসবে। আর কেউ নেই, একটু দুজনে একসাথে গোসল করবো, রিল্যাক্স, একটু মজা করবো, তারপরে উঠে চলে যাবো। দেখি দে না। দেখ রকি, আমি তো ভালোই ভালোই করছি, তুই এই জায়গাতে চলে যা, আমাকে গোসল করতে দে। আমার মান সম্মান নষ্ট করিস যা। করছি এরকম করিস কি জন্য? ভয় না হলে যা। তুই কি চাস যে আমি এলাকার লোকজন জড়ো করবো? আমি কি যাওয়ার জন্য এই জায়গায় আছি? ছাড়। আহা, দুদিন বাদে তো আমি তোরে বিয়েই করবো, এরকম করিস না। ইচ্ছা করছিস? আর একটু গোসল কর। খাই না।
করে সন্ধে করে এবার তুলে নেবে। আমি জানি তোর কাছে আমি হাত জোর করতেছি, তুই আমার আর পিছু পিছু ঘুরিস নি। দেখ তোর জন্য আমার মেলা মান সম্মান নষ্ট হচ্ছে, আমার সমাজে চলতে অসুবিধা হচ্ছে শুধুমাত্র তোর কারণে। রকি এটি কিন্তু ঠিক হচ্ছে না। ছাড়। কি হয়েছে ক? রকি ছাড়। একসাথে আরেকটা ডুব দিই, তারপরে না হয় চলে যাবো। ছাড়। আমার এই জীবন থাকতে আমি হেনাকে কোনোদিনও বিয়ে করবো না। না করলি দেখ করলে রে না। করিস না। গাড়ি কিনে দিলাম, সেই গাড়ি নাকি মুছে ঠিক রাখতে হয় আমার। এত টাকার গাড়ি একবার বৃষ্টি ভেজায়, একবার রোদে পোড়ায়, আর সমস্ত দায়িত্ব হচ্ছে মায়ের হাতে। মা, আমার গুণধর ভেটা আসলো। বাবা কি খবর, কিছু বলবেন? বলার কি আর কিছু রাখছো মা? কত মা, এই গাড়িটা কতদিন হলো কিনে দিছে? কতদিন মানে 6 মাসও তো হয় না এই গাড়িটা কিনে দিছি। আর গাড়িটার কি বেহাল অবস্থা তুই একবার দেখ। এই যে তোমার কি মনে হয় যে তোমার ছেলে হয় আমি এই 6 মাসে একটা গাড়ি চালাবো? প্রতি মাসে মাসে গাড়ি চেঞ্জ করে দিবা? ও বেটা, তুমি ঠিকই কইছো। তাই তো কই, আমার বেটার গাড়ি 6 মাস হয়ে যাচ্ছে, আমার বেটা একবারও করছে না। আমার বেটা তো 1 মাসের বেশি একটা গাড়িও চালায় না। তুই বেটা গাড়ি কিনা লাগবে? হ্যাঁ মা। আচ্ছা ঠিক আছে মা, এই গাড়ি দিয়ে হচ্ছে না, অন্য মডেলের একটা গাড়ি কেনার ব্যবস্থা করো না কি রে সুমন? আচ্ছা ঠিক আছে, এই গাড়ি দিয়ে হচ্ছে না। বাজান তোমাকে এবার একটা কথা কই, তুমি একটা কাজ করো, এই গাড়িটা একটু বেচে দাও, তারপরে আমি তো গাড়ি কিনে দেব। খালা, এই গাড়ি থাকা অবস্থায় আর একটা গাড়ি বুঝেন নাই আপনি? বুঝি নাই মানে? ওই পাইতলা গাড়ি, তাই না বন্ধু? মা শোনো, আমি কিন্তু প্রতিনিয়ত অপমান হচ্ছি। হেনার মতো লোক আমার গায়ে হাত তোলে। কি করছিস তুই? কি তুই হেনার মতো মেয়ের হাতে মার খাস? ছি, আমার খুব ভাবতেও লজ্জা লাগে। তুই আমার ছেলে হয়ে হেনার হাতে মার খাচ্ছিস। আরে তোর বাবা সারা জীবন লোকের গায়ে হাত তুলে আইছে, তুই সেই বাবার সন্তান হয়ে পাড়ার মেয়েদের হাতে মার খাই আসিস। আরে হেনার মতো মেয়ে তোর গায়ে হাত তোলে? আরে সারা জীবন এখনো পর্যন্ত তোর মা এই গ্রামে কারো উপর কথা কইলে পরে কেউ কথা কওয়ার মতো সাহস পায় না। তোর মার ধমকে ছেলে মানুষ দাঁড়ায় পিশাব করে ফেলে, আর সেইখানে তুই লজ্জায় আমি মনে হচ্ছে মাটির ভিতরে গাড়ে যাই। মা তাহলে আমাকে কি করতে হবে সেটা বলো। কি করতে হবে মানে? এটা কি আমি শিখাই দেব? তোর নিজের কোনো জ্ঞান নাই? কি খাস? মাসে মাসে লাখ টাকা হাত খরচ দেই, কি খাস সেই টাকা দিয়ে যে এখনো তোর মা সবকিছু শিখাই দিবি? লজ্জা করে না তোর? বেয়াদব ছেলে। নিজের মাথায় কোনো জ্ঞান বুদ্ধি থাকলে পরে নিজের বুদ্ধি খাটা। খালা আমি সব বলতেছি, আপনি ভিতরে যান। হয়েছে কি দোস্ত, ওই হেনার সাথে তুই প্রেম করবি চাইছিল, ওই প্রেম কিছু করা লাগবে না, যাবে নি একা একা করে কাজটা সারে। দরকার আমি হাত পাও ধরবো না, তোর মনের ইচ্ছা তুই পূরণ করি হেলা। ওর জন্য তো তুই আমাকে বহুত মারেছিস, এই গালে অনেক তোর মারেছিস, ভালোই হবে। ঠিক আছে চল তাহলে এটাই কিন্তু ফাইনাল। ব্যবসা বাণিজ্য তো ভালোই, তবে যে মাঝে মাঝে পুলিশগুলো ডিস্টার্ব করে, ট্রাকগুলো ধর যে মাঝে মধ্যে যে পুলিশগুলি তো ডিস্টার্ব করে। আম্মু টাকা দাও, কলেজ যাবো। দাঁড়া তোকে কল দিচ্ছি। কালকে না তো 2000 টাকা দিলাম। মা
কালকে 2000 টাকা দিছো, সেই টাকা কি আজকে থাকে? আর তুমি ভাইয়াকে প্রতি মাসে মাসে একটা করে মোটরসাইকেল কিনে দাও, আর আমাকে প্রতিদিন 1000 করে টাকা দিতে তোমার বাধে? হ্যাঁ, এ নাও, কাছে 500 টাকা আছে, আজকে 500 টাকা নিয়ে যাও। 500 টাকা মানে? আমি তো চাইছি তোমার কাছে 1000 টাকা। এই 500 টাকা কি হবে আমার? আরে বাবা রে, 1000 টাকা চাইছো তো, দিতে তো পারবো, কিন্তু আমার এখন ঘরে যেতে ভালো লাগতেছে না মারে। এখন এই টাকাটা কভারে ছিল, এটাই নিয়ে যাও। ঘরে গিয়ে টাকা দিতে মন চাচ্ছে না, যাও। আর যদি তোমার খুব দরকার হয় তুমি আমাকে ফোন দিও, বিকাশ করে দিব না। আচ্ছা মোটাটা। এই রাখি দাঁড়া, বয় এখানে। মা কিছু বলবা? হ্যাঁ, আচ্ছা তুই মেঘলার কাছে কি কইছিস? মেঘলার কাছে কি কইছি? তুই না কেউ কইছিস যে তুই হচ্ছে হেনাক বিয়ে করতে চাইস? এই কথা মা, মার কাছে নিজের বিয়ের কথা কেমন করি কই, তাই ওকে একটু কইছি। মার কাছে নিজের বিয়ের কথা কইতে পারো না, জায়গায় জায়গায় মানে প্রেম করে বেড়াও, এই মেয়ে ওই মেয়ে হচ্ছে জ্বালায় বেড়াও, তখন তো বিচার আসলে মায়ের কাছে ঠিকই আসো। তুমি আমার মা, কোথায় যাবো কও? পাগল আমার। আচ্ছা তোকে একটা কথা কই বাবা। আচ্ছা মা কও। কিছু মনে করিস না না মা। হেনার বাপ কি করে বাজান? কৃষি কাজ করে পরের জমিতে। তার মানে হেনার বাপ কি হয় তাহলে? চাষা। চাষা? তাও কেমন চাষা? পরের বাড়িতে কাজ করে সে, নিজের এক সিটি ফুটা পর্যন্ত জমি নাই। আর তুই কি করছিস? হেনাক তুই বিয়ে করবো? শোন, ওইসব মেয়ে নিয়ে না ফুর্তি করা যায়, ঘরের বউ করা যায় না। মা আমি তো হেনাক বিয়ে করতে চাইছি শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। হেনাকে তো বিয়ে করবো আমি শুধু প্রতিশোধ নেওয়ার জন্য, মানে হেনাকে তোমার পায়ের নিচে রাখার জন্য। হেনা যেদিন আমাকে এই গালে চর মারছিল সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম যে হেনাকে আমি বিয়ে করব এবং এই বাড়িতে আনবো, দাসীবাদী হিসাবে ওকে রাখবো, কখনো ওকে আমি স্ত্রীর মর্যাদা দেওয়ার জন্য না। বুঝলাম। এখন আপনার মা আপনার জন্য কি করতে পারে সেটা বলেন। মা বিয়ের প্রস্তাব যেহেতু ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে যায়, তুমিও হেনার বাবার কাছে যাও। তার মানে তুই এটাই আমাকে বোঝাতে যাচ্ছিস যে চাষা ওই ফকিন্নির বাচ্চার বাড়ি আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাব? হ্যাঁ মা, তাই তুমি যাবে তোমার ছেলের জন্য। শোন, তোকে আমি অতিরিক্ত ভালোবাসি বলেই না আজ আমার এই অবস্থা। আচ্ছা ঠিক আছে, তুই আমার একমাত্র ছেলে, সেই জন্যই শুধু তোর কথা শুনতেছি, না হলে কোনো দিনও আমি ওই বাড়ির পাড়া দিতাম না। ঠিক আছে, আমি এখন গেলাম, কাজ আছে। এই ছেলের জন্য আমার মান সম্মান আর থাকলো না। হ্যালো, আচ্ছা এই মেঘলা দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে আমার। কি বলবেন বলেন। ধরো তোমার ভাইয়ের সাথে থাকি, হয়তো কিছু বলতে পারিনি, কিন্তু অনেক কথাই আছে, বলবো? বলেন। আমি অনেক দিন আগে থেকে এই তোমাকে আমি ভালোবাসি। কি বলেন এসব? যেটা সত্যি সেটাই বলতেছি। তুমি, আমি জানি যে
দেমাগ বাড়াচ্ছে না? আমি যদি ইচ্ছা করি না 1 মিনিটের মধ্যে তোর দেমাগ অহংকার মাটির সাথে মিশাই দিই। ছাড় বলছি, ছাড়। সেদিনকার থাপ্পড় খাইতে লজ্জা হয়নি তাই না? লজ্জা হয়নি বিধায় তো আজকে ছাড় বলতেছি। আমি যদি ইচ্ছা করি না তোর সুন্দর চেহারা আর সুন্দর চেহারা থাকবে না, চেহারা নিয়ে কখনো রোডে বাইরে যেতে পারবি না। কি করবি তুই? হ্যাঁ, আমাকে ভয় দেখাচ্ছিস? দেখবি দেখবি। যদি ইচ্ছা করি না তোর রূপ যৌবন যা। লজ্জা কোথাকার, এতটা বেহায়া মানুষ কি করে হয়? সেদিন হাতের থাপ্পড় খাইছিস না, আর পরবর্তী সময় যদি আমার সামনে আসিস এই স্যান্ডেলে বাড়ি তোকে আমি দেবো। সামনে তো বিয়ে করব, দেখি সংসার ঠিকঠাক ভাবে ঢোকে কিনা। কাজ মনে হয় হবি 100 বোঝা যাচ্ছে। ও এই জায়গাটা একটু টাইট টাইট লাগতেছে। এই মজা। কিরে মেঘলা, কিছু বলবি? আচ্ছা ভাইয়া, তুই এগুলা কি শুরু করেছিস? হেনাকে তুই কেন বিরক্ত করিস? শোন ভাইয়া, হেনা খুব ভালো মেয়ে। এটাকে বিরক্ত বলছিস কেন? আমি তো হেনাকে ভালোবাসি। এটাকে ভালোবাসা বলে না। তো ভালোবাসাকে তোকে শিখতে হবে। ভাইয়া শোন, এটাকে ভালোবাসা বলে না। তুই যেহেতু হেনাকে এতই ভালোবাসিস, তাহলে বিয়ে করে ফেল। তাছাড়া আমিও চাই হেনা আমার ভাবি হোক, কিন্তু আগে তোর ভালো হতে হবে। তাছাড়া হেনা তোকে কোনোদিনও বিয়ে করবে না। এটা কি জানিস? আঙ্গুল, সোজা আঙ্গুল দিয়ে কিন্তু কখনো ঘি ওঠে না। আঙ্গুল কি করতে হয়? এমন করে বাঁকা করে টান দিলে ঘি ওঠে। তুই ভালো করেই জানিস আমি কি করতে পারি আর কি পারি না। ছোটবেলার থেকে আমার কোনো চাওয়া পাওয়ায় অপূর্ণতা থাকে নাই। সেটা কে করছে জানিস? আমার মা। আমার পিছে সব সময় আমার মা থাকে। সে তার সব চাওয়া পাওয়া পূরণ করে দেয়। কাছে বন্ধ হয়েছে, যা। তোকে বোঝানোর শব্দ কারো নাই, চলে গেলাম। ফকিন্নির বাচ্চা ওর কাছেও বিচার দিছে। ওর যে কি হাল করবো আমি আজকে, তুই কে? কেউ ঠেকাতে পারবে না। সুমন, এই শালা কোনো কাজেই পাওয়া যায় না। শালা না পাওয়া যায় কোনো কাজের সময়, সময় মতো তো আসেই না। শালা আজকে আসুক, মুখটা নষ্ট করে চলে গেল। দেখ সর ওদিক যা, রাস্তার মাঝখানে এসে থাকে। এই হেনা, হেনা, কি রে মেঘলা, কলেজ যাবি না? না রে, আজকে যাবো না, তুই যা। কেন, কি হয়েছে? অসুস্থ নাকি? আরে না, ঠিক আছে। ওই যে আব্বা কামে গেছে, তো আমি জানতাম না যে কামে যাবি। সকালে তো রাধি নাই, রাধা লাগবে। ফোনটা আমারে বইলা দিবি না, তাহলে আমিও যাইতাম না। তোরে সারা কলেজে একলা একলা। আরে যা। সুমন, চল। আমি শুরু করলাম হেনার গল্প, ইউটিউবে আসিবে। ওরে ধারাবাহিক পর্ব হবে রে, সবাই মন দিয়া দেখিবে রে। তাল গাছে না তো শোনো, আমার দিকটা ভাগ্যে যা আসছে তাই হবে। আমার যদি মরণ হয় তাও ভালো, তাও শান্তি। কিন্তু রকি যদি একবার ভিডিওগুলো ভাইরাল করে, তখন তোমার মান সম্মান কমে যাবে। আর এখন যদি তুমি রকির মায়ের কাছে ছোট হয়ে আমাকে দিয়ে দাও, তাহলে লোকজনের কাছে করতে পারবে না।
যে না রকি আমাকে পছন্দ করতো তাই বিয়েটা দিছো। আব্বা তুমি যাবে না, শোনো তুমি যাও, এই প্রস্তাবটা দাও, তারপরে পরে যা হয় দেখা যাবে। আমি যাবো, নিজের মন করছে মা, আমি আমি যাচ্ছি, আমি যাবো, আমি এখনই যাবো। আপনাকে আমার বাড়িতে চললে হবে না। ওরে হ্যাঁ না হলো গরিব ঘরের আদরের মেয়ে, আরে হ্যাঁ না হলো গরিব ঘরের আদরের মেয়ে, ওরে ডাক্তারি পাশ পড়াইয়া রে ও তার বাবা দেবে বিয়া রে, তাল গাছে লাল গামছা বাঁধা রে, শোনো হ্যানার কাহিনী, চ্যাংরা হ্যানার মনে জ্বালা রে, জ্বালা মিটাবো কেমনে রে, তাল গাছে লাল গামছা বাঁধা রে। খুশি লাগে না কোথায় আপনি এখন রাগ করতেছেন? যখন খুশির খবরটা শুনবেন না তখন দেখবেন আপনার মনে হবে আমার মাথায় নিয়ে রাখতে। মতো কামলা দিয়ে মেয়েকে আচ্ছা কোন দেখি মেলা দিন না চিনে একটু বাতাস করে নাচি, কোন কি করবে? ওরে পতির ছেলে এই কথা লাগলো এখন তো টের পাই রে, তাল ও, গাছে লাল অন্য কোনো রাস্তা খুঁজে পান নাই? শোনো এখন আমার বুদ্ধি খাটাইছেন? এই, চ্যাংরা আপনার মতো খাটা আছে না? জ্বালা মিটাবো কেমনে রে, আচ্ছা, তাল গাছে লাল গামছা আচ্ছা, গান। বাঁধা রে। এটা কোনো কথা কইরা না। আর এই যে কথাই করছি, আমি কি গান করছি? আপনি যাবেন না খাইতে দেবো? রমন ভাই এরকম করে না, আমার ছাওয়াটা পাগল হয়ে গেছে। আপনি সব পাগল হয়ে গেছে, আর আমি আমার মেয়ের জন্য অলরেডি পাগল হয়ে গেছি, তার খাইতে আগে দিয়ে আসি। ওরে যৌথ প্রযোজনায় করে রে, খালি খালি রাস্তা করে গল্প সৃষ্টি রে, খাইতে দিয়ে আসি, গামছা বাঁধা রে, শোনো কিসের রহমত ভাই? কিসের রহমত ভাই? সেদিন তো ভাই বোন ঘরে নাই, আমার তখন ঘুরে নেবে চাইছিলেন, আর মনে নাই? এই দেখেন বিয়ের কথা শুনে আমার মেয়ে কি বললি? এই কাজটা দিলে হ্যাঁ দুইজন তো দুইজনে ভালোবাসে, কি প্রমাণ বলেন কি? আপনি যাবেন না আমি বাড়ি করবো? আমি কোনো ভালো শুনবো না, কোনো শুনে শুনে নাই। আপনি শত গল্প নিয়ারে আমি সারা দেশটা ঘুরি রে, তাল গাছে লাল গামছা বাঁধা রে, ও শোনো